ল নাম্বার 16, ক্রিয়েট কম্পেলিং স্পেকটিকলস। মানে নিজের আশেপাশের পরিবেশকে চকচকে ধবধবে করে রাখুন। এক এমন আভামণ্ডল তৈরি করুন যে লোকেরা যেন খুশি হয়ে যায়। যদি এইরকম আভামণ্ডল তৈরি করতে না পারেন তো লোকেদের সামনে এক ফেক চকচকে ঝকঝকে পরিবেশ তৈরি করুন যেন লোকেরা সেই ঝকঝকে পরিবেশে হারিয়ে যায় এবং আপনি যে উদ্দেশ্যকে পূরণ করার প্ল্যান করছেন সেই উদ্দেশ্যকে যেন তারা দেখতেই না পায়। এই লটি একটু ডার্ক তবে বেশ ডিপ। আশা করছি যে আমি এই লটিকে আপনাদের সহজ করে বোঝাতে পারবো। মনোযোগ দিয়ে শুনুন। আপনি বিশ্বাস করুন বা না করুন, বাট এই পৃথিবীর অলমোস্ট 95% লোকেরা সত্যকে শুনতে পছন্দ করে না। এবার হতে পারে যে এর মধ্যে আপনিও পড়েন। যদি আমি আপনার সত্যতাকে কারো সামনে বা আপনারই সামনে তুলে ধরি তো এতে আপনি খুশি হবেন না, অফেন্ড হয়ে যাবেন। লোকেরা সবসময় নিজের এক কাল্পনিক ফ্যান্টাসি দুনিয়াতে থাকতে চায়, কেউ নিজের রিয়েল লাইফকে অ্যাকসেপ্ট করতে চায় না। তো আপনার কাজ হলো নিজের চারিদিকে এমনই এক ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করা এবং লোকেদেরকে সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ইলিউশনে রাখা। তাদেরকে সেটাই শোনান, সেটাই বলুন, সেটাই দেখান যা তারা শুনতে ও দেখতে চায়। লোকেরা আপার লেয়ারে বাঁচতে বেশি পছন্দ করে, মানে সারফেস লেভেলে। লোকেরা কমফোর্ট লাইফ বেশি পছন্দ করে। তাই সবাইকে নিজের গভীরতার ব্যাপারে কোনোদিনই বলবেন না, সবার সামনে নিজের দুঃখ প্রকাশ করবেন না, সবার সামনে নিজের সমস্যাগুলোকেও বলবেন না। কেউই আপনার সেই দুঃখ এবং সমস্যা শুনতে চায় না। আপনার দুঃখ এবং সমস্যায় তাদের কোনো যায় আসে না। তাই সকলকে ঝকঝকে দেখান। হ্যাঁ, আমি মাসে অনেক উপার্জন করি। হ্যাঁ, আমি ভালো ড্রেস পরি। হ্যাঁ, আমি ভালো ভালো জায়গায় ঘুরতে যাই। হ্যাঁ, আমার লাইফে কোনো জিনিসের প্রবলেম নেই। আমি একজন রাজার মতো চলি। কেন? কারণ লোকেরা এটাই দেখতে চায়। পাওয়ারের এই নিয়মে লোকেদের সামনে এই ফেক রিয়ালিটি তৈরি করা নর্মাল। লোকেরা যখন ইমোশনাল হয়ে যায় তখন তারা খুব ভালো রেসপন্স করতে পারে। একটি মার্কেটিং কোড রয়েছে যে পিপল বাই উইথ দেয়ার ইমোশন অ্যান্ড জাস্টিফাই উইথ দেয়ার লজিক। মার্টিন লুথার কিং জুনিয়রের স্পিচকে তো আপনি অবশ্যই শুনেছেন। তো যখন তিনি আমেরিকায় ব্ল্যাক লোকেদের জন্য এবং ব্ল্যাক লোকেদের হয়ে প্রোটেস্ট করছিলেন তো তখন তিনি এই কথা বলেননি যে কৃষ্ণাঙ্গ লোকেদেরকে শ্বেতাঙ্গ মানুষেরা সম্মান করে না, আমরা এর বিচার চাই। না, তিনি এই জায়গায় ইমোশনালি খেলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি এক এমন আমেরিকার স্বপ্ন দেখি যেখানে সবারই সমান অধিকার রয়েছে, যেখানে ফর্সা কালো সবাই যেন সমান হয়। আর তার এই কথা লোকেদের মনকে ছুঁয়ে গেল। লোকেরা ইমোশনালি ট্রিগার হয়ে গেল। তারপর তিনি এবং তার স্পিচ ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেল। কোনোদিন এমন ধরনের গান শুনেছেন যার লিরিক্স ঠিক এরকম যে তোমার জন্য চাঁদ তারা নিয়ে আসবো, তোমার জন্য সারা পৃথিবীর সাথে লড়াই করে নেব? শুনেছেন, তাই না? এবার বলুন যে লজিক্যালি কি সম্ভব তা করা? নিশ্চয়ই না, বাট ইমোশনালি পসিবল। এক লাভার যদি তার পার্টনারকে এই কথা বলে তো পার্টনার মনে করে এবং সে জানেও যে সে চাঁদের টুকরো তো নিয়ে আসতে পারবে না, বাট আমাদের ভালোবাসা এতটা ডিপ যে সে এই কথা বলার সাহস পাচ্ছে। আর এই লাইন দ্বারা সেই পার্টনার তার লাভারের ওপর আরও বেশি সম্মোহিত, এক্সাইটেড এবং সেডিউসড হয়ে যায়। লজিক্যালি নয়, তবে ইমোশনালি লোকেদেরকে চার্জ করলে লোকেরা আপনার কথাকে আর শুধু আপনারই কথাকে মানতে শুরু করে। লোকেদের সামনে এক চকচকে ঝকঝকে ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে দিন এবং চুপচাপ সেই ঝকঝকে আভামণ্ডলের আড়ালে নিজের কাজকে করে নিন, যাতে লোকেরা কোনো কিছু জানতেই না পারে এবং আপনি যেন তাদেরকে পেছনে ফেলে এগিয়ে যান। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।